রাত যত গভীর হয় আয়নাটা ততটাই জেগে ওঠে। শোনো, শুনতে পাচ্ছ কান্নার সেই শব্দটা? ওটা চন্দ্রমণির কান্না, যাকে নিজের ইচ্ছায় বন্দি করেনি একটা ঈর্ষাকাতর ডাইনি। চন্দ্রমণির রূপ সহ্য করতে না পেরে তাকে আয়নার ভিতরে আটকে দিয়েছিল। আর মুক্তি তা এক অভিশপ্ত খেলায় বাঁধা। 3টি ভয়ঙ্কর শর্ত, যা আজ পর্যন্ত কেউ পূরণ করতে পারেনি। না, এটাও না। কিন্তু যদি জানতে চাও শেষ পর্যন্ত কি হয়, তাহলে পুরো গল্পটা দেখতে ভুলবে না। দাদি, রান্না করেছো? এত আয়োজন দেখা যাচ্ছে। তোদের জন্য পিঠা বানাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি তোদের পিঠা বানিয়ে খাবো। কি মজা! আমরা আজ পিঠা খাবো। কি পিঠা দাদি? এত দুষ্টুমি করিস না, শান্ত হয়ে বয়। পিঠা হয়ে গেলেই সবাইকে খেতে দিচ্ছি। দাদি তাড়াতাড়ি করো, আমরা পরে মাছ ধরতে যাব। উফ, তোদের জ্বালায় আর পারছি না। করছি, একটু সময় দে। তোদের নিয়ে আর পারছি না। এই নে পিঠা, খা এখন। 2 ভাই তার বোন নলক, তারা দাদির বানানো পিঠা খেলো খুব মজা করে। খাওয়া দাওয়া শেষে ইমন আর রাহুল মাছ ধরতে যাচ্ছে। আজ অনেক মাছ আনবো, বুঝলি রাহুল? ঠিক বলেছ ভাইয়া, অনেক মাছ আনবো। এই বলে 2 ভাই যায় মাছ ধরতে। তাদের জালে একটা মাছও ধরা পড়ল না। 2 ভাই মন খারাপ করে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ভাইয়া, খুব খুব ভয় করছে। কেমন যেন চারপাশটা নীরব। ধুর বোকা, আমি আছি তো। এই যে দেখ, একজন লোক আসছে। তোমরা এত রাতে এই রাস্তা দিয়ে যাচ্ছ? রাতে কেউ এই রাস্তা দিয়ে যায় না। কেন ভাই, এই রাস্তা কি ভূতের? তোমরা জানো না বুঝি? এখানে চন্দ্রমণির অভিশপ্ত আয়নার কথা। বাঁচতে চাইলে তাড়াতাড়ি বাড়ি যাও। এই বলে লোকটা চলে গেল। এইদিকে তারা 2 ভাই খুব ভয় পাচ্ছিল। কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ কি যেন এক শব্দ শুনতে পায়। শব্দ শুনে তার পিছনে তাকায়। দেখে সাদা শাড়ি পরা এক ডাইনি, হাতে আঁচল উড়ছে, ডাকছে মনে হচ্ছে। কে কে তুমি? কি চাও? আমাদেরকে ভয় দেখাচ্ছ কেন? আমাকে মুক্ত করো, ওই প্রাসাদে গিয়ে সত্যটা জানো। চন্দ্রমণির কথা শুনে তারা 2 ভাই সেই প্রাসাদে যায়। গিয়ে দেখে একটা আয়না। আয়নাতে একটা রাজকন্যার ছবি। কিছুই তো দেখতে পাচ্ছি না। ভূতটা যে বলল এখানে আসতে। আমি মুক্তি চাই, আমাকে মুক্ত করো। তুমি আয়নার ভিতরে কেন? কি হয়েছিল তোমার সাথে? শুনতে চাও আমার সাথে কি হয়েছে? তবে শোনো। এই সেই রূপনগর গ্রাম। চন্দ্রমণি ছিল রূপনগরের রাজকন্যা। যেমন ছিল তার রূপ, তেমনি ছিল তার গুণ। তাকে সবাই রাজকন্যা অপ্সরা বলে ডাকত। একদিন তার প্রেমিক অপবিত্র প্রেমে ফাঁসিয়ে রূপের লোভে ব্যবহার করতে চেয়েছিল। চন্দ্রমণি সেই কষ্টে সে সত্যিকারের ভালোবাসার জন্য স্বর্গ ত্যাগ করে মরতে আসে। আমি বাঁচতে চাই না, আমার সাথে প্রতারণা করেছে। আরে,
এ দেখছি রাজকন্যা চন্দ্রমণি। এতদিন ওর রূপের জন্য অপেক্ষা করছি, আজ পেয়েছি। আমি চন্দ্রমণির রূপ নিয়ে ওকে আয়নার মধ্যে বন্দি করে দেব। সেই ডাইনি রাজকন্যা মণিমালাকে মায়াজালে ফাঁসিয়ে সেই রূপের ঈর্ষায় তাকে অভিশপ্ত করে আয়নায় বন্দি করে দেয়। আর ডাইনি রাজকন্যার রূপ ফিরে পায়। এতে ডাইনি মহা খুশি। সে এখন সবার থেকে সুন্দরী। কি অপরূপ আমি এখন সবার চেয়ে সুন্দরী। চন্দ্রমণি, তুই এখানেই বন্দি থাকবি যতদিন না কেউ ভালোবাসা ও বিশ্বাস দিয়ে তোকে মুক্তি করবে। ততদিন তুই আয়নায় বন্দি থাকবি। বুঝতে পেরেছি। তোমাকে আগের রূপে ফিরিয়ে আনতে কি করতে হবে তাহলে? 3টি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত বলো? শোনো তাহলে। প্রথম শর্ত, নদী থেকে একটা পদ্ম আনতে হবে। তবে সাবধানে, ডানে বামে তাকানো যাবে না। তাকালে ডাইনি মেরে ফেলবে। দ্বিতীয় শর্ত, একটা গুহার ভিতরে সোনার চাবি আছে, সেটা আনতে হবে। সেখানেও সাবধান, বাঘ, সিংহ, হাঁস, বিভিন্ন কীটপতঙ্গ বাঘে খেয়ে ফেলতে পারে, খুব সাবধানে আনতে হবে। তৃতীয় শর্ত, পদ্ম আর চাবি একসাথে এনে এই আয়নাটা ভাঙতে হবে একবারই দিয়ে, তাহলে আমি মুক্তি পাবো। ঠিক আছে, আমরা তোমাকে মুক্ত করব। রাহুল ও ইমন চন্দ্রমণির শর্ত পূরণ করতে যায়। রাহুল যাচ্ছে সোনার চাবি আনতে, আর ইমন যাচ্ছে পদ্ম আনতে। ইমন নদীর পাড়ে গিয়ে দেখে পদ্মগুলো দুলছে, কিন্তু চারিপাশে কোনো বাতাস নেই। সে খুব ভয় পাচ্ছে, কিন্তু পদ্ম তো নিতেই হবে চন্দ্রমণিকে মুক্ত করতে। সে একটা পদ্ম ছিঁড়ে হাতে নেয়। অন্যদিকে রাহুল গুহার সামনে গিয়ে ভয়ে দাঁড়িয়ে যায়। কেমন জানি বাঘ, পাখি, হাঁস, কুকুর ডাকছে। রাহুল চন্দ্রমণির কষ্টের কথা মনে পড়ে যায়। সে গুহার ভিতরে ঢুকে চাবি আনতে। চাবিটা কেমন জানি আলোয় জ্বলছে। রাহুল চাবিটা হাতে নিয়ে গুহা থেকে বেরিয়ে যায়। ইমন পদ্ম আর রাহুল সোনার চাবি নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। এখন আয়নাটা ভাঙতে হবে, তাহলে আমাদের তৃতীয় শর্ত পূরণ হবে। ইমন এক ঘুষি দিয়ে আয়না ভেঙে ফেলে। আয়না ভাঙতেই রাজকন্যা চন্দ্রমণি বেরিয়ে আসে। তোমাদের উপকার আমি কখনো ভুলবো না। তোমরা না থাকলে হয়তো আমি আজও আয়নায় বন্দি থাকতাম। রাজকন্যা চন্দ্রমণি মুক্তি পাওয়ায় তারা দুই ভাই ভীষণ খুশি। ভালোবাসা আর বিশ্বাসের শক্তি সব জাদুকে হার মানায়। মনে রাখো, বুদ্ধি, সাহস আর প্রেম, এই তিনই জিতে যায় সত্য। এরকম গল্প দেখতে চাইলে